না ও তোমাকে কেন টেক্সট করলো? রিপ্লাই দিবা না, একদম রিপ্লাই দিবা না। আরশি এই রিপ্লাই দিলা কেন? কি লিখছে দেখি তো। আচ্ছা লিখছো। এভাবে আর কতদিন নিজেকে চার দেয়ালের মাঝে আটকে রাখবো? এক কাজ করো, কাল বের হও, দেখা করো। দেখি তোমার সাথে দেখা কেন করতে যাচ্ছে? ভুলে ওর সাথে দেখা করবো না আরশি। তুমি ওর সাথে কেন দেখা করতে আসলা? ও বললো আর চলে আসলা। আমি জানি তুমি ইচ্ছা করে আসো না, তোমার আমার জন্য মন খারাপ তাই আসছো। আচ্ছা যাই হোক, ও আসলে একদম কথা বলবা না। ওই যে আসতেছে। হাই, হাই, কেমন আছো? এই তো আছি। দেখছো দেখছো, প্রথমেই কেমন ক্লোজ হওয়ার ট্রাই করতেছে। বলো। তোমাকে আজকে অনেক সুন্দর লাগতেছে। ওর কথা একদম কান দিবা না। থ্যাংক ইউ। কেন? এই যে এত কষ্ট করে আমার সাথে দেখা করতে আসছো, এই ও না তোমার মনে হচ্ছে না আমি সিরিয়াস, তাই না? তোমার কথাগুলো না আমার আর জাস্ট সহ্য হচ্ছে না। এখন সহ্য করতে পারবা না আরশি, কিন্তু যখন থাকবো না তখন বুঝবা। অনেক তো হয়েছে নির্জন, সবার কতবার বলবা? তোমার বিশ্বাস হচ্ছে না তাই না আরশি? আমি সব শেষ করে ফেলবো, আমি সত্যি বলতেছি, আমি সব কিছু শেষ করে ফেলবো। অনেক তো হইলো, এক ড্রামা আর কতবার করবা? তুমি কি করবা আমার জানা আছে। ঠিক আছে, কথা দিচ্ছি, আজকের পর থেকে তুমি আমার জন্য সারা জীবন কাঁদবা। কলটা ধরো প্লিজ। কলটা কেন ধরতেছো না? কলটা ধরো। কি হয়েছে মা, কাঁদতেছো কেন? তুই কেন কাজ করলি রে মা? কি বলতেছো মা? এই যে আমি। মা কে এই ছেলেটা? কে কে এই ছেলেটা? বাবা, বাবা কে এই ছেলেটা? মা কিছু বলতেছো না? বলো কি হইতেছে আমার সাথে? না কেউ আমার কথা শুনতে পাচ্ছে, না কেউ আমায় দেখতে পাচ্ছে, আর না আমি কাউকে স্পর্শ করতে পারতেছি। কেন করলা এটা তুমি? আমি আগেই বলছিলাম, তখন তো শুনলা না। আমি ঠিকই জানতাম তুমি কাঁদবা। দেখি এখন খালি আমাদের ডিসকাশন হবে, কোনো ফোন না। আজও ফোনটা কেন নিলা? ফোনটা দাও। আজও ফোনটা কেন নিবা? এটা কেমন অভ্যাস? মানুষের প্রাইভেসি বলতে কিছুই নাই। নাও, এত রিয়াক্ট করলা কেন বুঝলাম না। রিঅ্যাক্ট করার মতো কাজ করছো তাই করছি। তোমার বিহেভিয়ার গুলো না দিন দিন চেঞ্জ হয়ে যেতেছে। কার সাথে কথা বলতেছিলা? কেন এখন ডাউটও করতেছো? ফোন চেক করো নাও। লাগবে না। কেন এখন চেক করবে না কেন? বিকজ আই ট্রাস্ট ইউ। আরশি, তুমি কি সত্যি আমায় দেখতে পাচ্ছ না? সরি, তোমার এত কাছে তবু তোমার কান্না থামাতে পারলাম না। কিন্তু ঠিকই আছে, তোমার কান্না করাই উচিত। খুব তো বলছিলা না যা ইচ্ছা তাই করতে, এখন এখন কি? এখন কান্না করতেছো কেন আমার জন্য? ওর তো আসার সময় হয়ে গেছে, আসলো না কেন বলো তো? ও তো চলে গেছে অনেক দূরে। আমি আসি তো মা, বাবা আমি এখানেই আছি, তোমরা কান্না করো না। জানো মা না আজকে খুব কাঁদতেছিল, বাবাও কাঁদতেছিল। আমি যে নাই মা তো বিশ্বাসই করতে চায় না। আর আগে তাদের সাথে কত খারাপ ব্যবহার করে ফেলতাম, তাদেরকে অনেক কষ্ট দিয়ে ফেলছি না। নির্জনের ব্যাপারে মাত্রই জানলাম আমি, শুনে খুব খারাপ লাগলো। আই ফিল স্যাড ফর ইউ। এই এটা ওই ছেলেটার সাথে দেখা করতে আসে নাই, ওর আমার জন্য খারাপ লাগতেছিল, এই জন্য আসছি একটু বাইরে। সরি, কিছু মনে করো না। নির্জন যাওয়ার পর থেকে কিছু আর ভালো লাগে না। আচ্ছা আজকে আমি আসি। তুমি কিন্তু চাইলে মাঝে মাঝে আমার সাথে দেখা করতে পারো। মানে কি, কেন? মেবি। আমি খালি বেঁচে থাকলে হইতো, তোরে যে কি করতাম আমি। আশির থেকে 10 হাত দূরে দূরে থাকবি, চোখে চোখে রাখতে হবে তোরে আমার। তোমার সাথে কথা কেন বললা? তাও ভালো, একটু কথা বলে উঠে চলে আসছো। হেই, কালকে দেখা হচ্ছে তো? এই আবারও টেক্সট করছো? এবার আর রিপ্লাই করবো না আরশি।
তুমি কিন্তু ওর সাথে একটু বেশিই মিশতেছো। আমি খুব ভালো করেই জানি তোমার ইমোশনস আমার জন্য কখনো চেঞ্জ হবে না। ওই যে আবার আসতেছে। তোমার জন্য। থ্যাঙ্কস। আচ্ছা, এভাবে আর কতদিন আমাকে বলো তো? জানি না। আর কতদিন একা একা থাকবা? আমাকে একটা চান্স দাও অ্যাটলিস্ট। আমি আসলে ওসব নিয়ে কিছুই ভাবতে পারতেছি না নাকি। এবার বললে বুঝোস না ভাই তুই। আরশির আর কাউরে দরকার নাই, তাই না আরশি? তুমি তো আমার মেমোরিজ নিয়েই থাকতে পারবা সারা জীবন। আমি কি করব বলো? সারাক্ষণ মনে হচ্ছে ও আমার আশেপাশেই আছে। ও তো আর নেই। আর তোমার ভালো থাকার অধিকার আছে। তোমার মুভ অন করতে হবে ওর স্মৃতিগুলো থেকে। আমি যা করছি তোমার কারণে করছি। তুমি আমাকে ছাড়া কেন ভালো থাকবা? একজনের জন্য তোমার লাইফ তো আর থেমে থাকবে না। আমি জানি তুমি ওকে অনেক ভালোবাসতা। আমি অলওয়েজ ওর থেকে তোমার জন্য বেটার অপশন ছিলাম। আমি জানি না আমার এখন কি বলা উচিত। তোমার কিচ্ছু বলতে হবে না। তুমি শুধু আমাকে একটা ইশারা দাও যে আমি তোমার ভালো থাকার দায়িত্ব নিতে পারবো কিনা। একদম ঠিক করছো, ভালো থাকার দায়িত্ব নিবে, ইশারা দিবে ওরে। আরশি, তুমি দেখতে পাচ্ছ আমাকে?